ফুল হাতের ছুরি তুমি লওনারে চালাইয়া কথা শুনে খলিলুল্লাহ দেরি না করিয়া ইসমাইলের হস্তপদ বন্ধন কইরা নেয় উদা করে শুয়াইল জমিনে রোগা হাই হাই রে খলিলুল্লাহ আল্লাহ নামটি লইয়া ফুল হাতের ছুরি বাজান দিশরে চালাইয়া কাটে না ফুল হাতের ছুরি ইসমাইলের গলায় বারে বারে চালাই ছুরি পিছলিয়া যায় ওই দেখিয়া খলিলুল্লাহ রাগ হইয়া গেল ফুল হাতের ছুরি এবার পাথরে মারিল পাথরে লাগিয়া ছুরি পাথর কাইতে যায় ওই দেখিয়া খলিলুল্লাহ ছুরির কাছে কয় পাথর কাইতে দুই ভাগ করলি দেখিলাম নজরে আমার ইসমাইলের পশম কাটলি না রে ছুরি বলে ওরে আল্লাহ ওরে মালিক সাহেব জবান খুলে দাও রে আমি নবীরে বুঝাইবা আল্লাহর কুদরতে ছুরি জবান খুলে যায় আমার ছুরি বলে ও হে নবী বলছে দয়া ছুরি চালাইতে বলছো ইসমাইলের ইসমাইলে কই না জানি আমাকে দেখে তোমার মায়া হয় তাই তো ফুল হাতের ছুরি কাটলো না আমার একটা কর্ম করো বাজার দেরি কইরো না চক্ষু বন্ধন করে তুমি ছুরি দাও চালাইয়া দেখবে আমি গেছি রে দুনিয়া ছাড়িয়া ওই শুনিয়া খলিলুল্লাহ আর করে নাই দেরি পাগড়ি খুইলা চক্ষু বন্ধন করলো তাড়াতাড়ি এবার চক্ষু বন্ধন কইরা নবী আমার দাঁড়াইয়া রয় আরে আরো সেই বসিয়ার ভাবে সেই মুহূর্তে খলিলুল্লাহ চক্ষু বন্ধন করে তাকে দিয়ে আপে আল্লাহ বলছে ইব্রাহিম শোনো শোনো ও জিবরাইল দেরি কইরো নয় ইসমাইলের নিয়তের কুরবানি কবুল হইয়া যায় ইসমাইল কুরবানি হবে না দুনিয়ার উপরে ব্যস্ত হইতে লম্বা ধরো
সালাইয়া তোমরা কুরবানি হইল ময়দানের গায় হাই হাই রে খলিলুল্লাহ মনে মনে কয় না জানি আমার ইসমাইল গেল দুই না ছেড়ে কান্দে আমার খলিলুল্লাহ রে বলে কান্দে জাহারে জানি চক্ষু খুলে খলিলুল্লাহ দেখিবারে পাই দুম্বা হইছে কুরবানি মরুভূমির গায় আইরে সোনার ইসমাইল দাঁড়াইয়া আছে ওই দেখিয়া খলিলুল্লাহ বলছে আল্লাহর কাছে তবে কি আমার কুরবানি কবুল করলা না আরো সোজে বলছে রে কি আল্লাহ রব্বানা আল্লাহ বলে খলিলুল্লাহ আল্লাহ বলে খলিলুল্লাহ খবর জানো না রে ইসমাইল আমার কবুল দেখো ওই ছেলে সব ছেড়ে ইসমাইলের নিয়তের কুরবানি কবর নিলাম করে শোনো শোনো খলিলুল্লাহ বলতাছি তোমারে যেই মুহূর্তে ইসমাইল আমার নিয়ত বেঁধে নেয় আল্লাহর নামে হবে কুরবানি কোনো দুঃখ হলো না। আল্লাহ বলতেছে খলিলুল্লাহ যে মুহূর্তে ইসমাইল নিয়ত করলো আল্লাহর নামে কুরবানি হবে তাতে কোনো দুঃখ ইসমাইলের অন্তরে নাই ঠিক ওই মুহূর্তে আমি আমার ইসমাইলের নিয়তের কুরবানি কবুল করে নিয়েছি আরো একটা কারণে আমার ইসমাইলকে আজকে কুরবানি হইতে দিলাম না আজকে যদি আমার ইসমাইল কুরবানি হয়ে যায় আমি যার জন্য এই সাধের দুনিয়া সৃজন করলাম যাকে মহব্বত করে সেই আখেরি আম্বিয়া আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দয়াল তো দুনিয়ায় আসতে পারবে না না হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি ছিলেন বিবি হাজেরার গর্ভে হইল ইসমাইল আর বিবি সাহেরা 90 বছর বয়সে দুইজন সন্তান হয়েছিল একজন হলো ঈশ নবী আর একজন ইসহাক নবী ওই ইসহাক নবীর বংশ ধরে যত নবী ছিল মুসা নবী দাউদ নবী লূত নবী ইউসুফ নবী থেকে ঈসা নবী পর্যন্ত গেছে কিন্তু আমার ইসমাইলের বংশে আর কোনো নবী ছিল না ইসমাইলের বংশে একমাত্র আমার দিনের নবী দয়াল নবী জন্ম হয়েছে তাই আজকে যদি আমার ইসমাইল কুরবানি হয়ে যায় সেই দরদি তো দুনিয়াতে আসতে পারবে তবে কুরবানি মাপ নাই একটা বৃহত্তর কুরবানির বিনিময়ে আজকে ইসমাইলের কুরবানি আমি তুলে রাখলাম আমার সেই দয়াল নবী দরদের নবীর উম্মতের জন্য তিনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবীর বংশধর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন 10ই মুহররম রাস্তা কারবালার ময়দানে যে মাথা দিয়ে দিবে সেই কুরবানির বিনিময়ে আমি আমার ইসমাইলের কুরবানি আজকে তুলে রাখি কথা শুনে খলিলুল্লাহ বড়ই খুশি হলো দুম্বা হইল কুরবানি সকলের দরবারে হায় হায় রে খলিলুল্লাহ কি কর্ম করলো কাঁপতে পারে কতর হইয়া আপন বাড়ি গেল তারি আছে যত বাজার